আমাকে ছবার আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আস্থা রেখেছেন আমার প্রতি এবং বিশ্বাস রেখেছেন, ভরসা করেছেন এখানে মানুষদের জন্য, তাদের যাতে সেবা যত্ন, তাদের পাশে থেকে আমাদের যে প্রকৃত দায়িত্ব পালন করার, সেই দায়িত্ব পালন করার সুযোগ আবার দিয়েছে। এই জন্য আমি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ এবং আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সির কাছেও আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। সামনে ইলেকশন, এলাকার কাজ কতটা এগিয়েছে আর কতটা বাকি আছে? এখন পর্যন্ত আমার এরিয়া টোটাল বিষ্ণুপুরের 15টা অঞ্চল, 15টা অঞ্চলে প্রায় 85 থেকে 90% কাজ আমরা বিভিন্ন কাজ আমরা করতে পেরেছি। কিছু কাজ আমাদের এখনো বাকি রয়ে গেছে। যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদেরকে বঞ্চনা করছেন, বিভিন্ন খাতে তারা টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, ঘরের টাকা দিচ্ছে না, অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে তারা টাকা দিচ্ছে না, উন্নয়নের টাকা দিচ্ছে না। এই কারণে কিছু কাজ আমাদের বাকি রয়ে গেছে। আগামী দিন আমাদের নিশ্চিত আমাদের মানুষের উপর বিশ্বাস ভরসা আছে এবং আস্থা আছে এবং তারা আমাদেরকে ভালোবাসেন। সেই জায়গা থেকে আমাদের মোটামুটি বলতে পারি যে ৪র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবঙ্গ তিনি আসবেন, মানুষের জন্য তিনি কাজ করবেন। এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ২.৫-৩ মাস ধরে যে এসআইআর পদ্ধতি চললো, এলাকার লোকের উপর কতটা প্রভাব পড়েছে? ওরা তো প্রতিবারে বিভিন্ন অজুহাত দেখিয়ে লাইনে দাঁড় করিয়েছে। কখনো নোটবন্দির সময়, কখনো অ্যাকাউন্টে টাকা আসবে এই নিয়ে, কখনো বা আধার কার্ড লিঙ্ক করার জন্য সেখানেও লাইন করিয়েছেন। করোনার সময় হসপিটালে অক্সিজেনের জন্য লাইন, তার পরবর্তী সময় ভ্যাকসিন দেওয়ার লাইন, তারপরে ইলেকশনের 24 সালের লাইন, তারপরে তারা বলছে 25 সালের 35 সাল পর্যন্ত তাদের সুযোগ দিতে হবে। এখন আবার এসআইয়ের মাধ্যমে যেভাবে লাইন করিয়ে মানুষ মারা গেল, নোটবন্দিতেও মানুষ 155 জন মারা গেছে, আবার এই যে এসআইআর তার মাধ্যমেও সাধারণ মানুষ বিএলও অনেকে জোর করে আত্মহত্যা করেছেন, চাপ নিতে পারেনি এবং অগাছলভাবে বিভিন্ন লিস্ট বার করানো হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যদি না সুপ্রিম কোর্টে যেতেন, তাহলে প্রায় 1.5 কোটি মানুষ তার ন্যায্য অধিকারের জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে, সংবিধান স্বীকৃত যে মর্যাদা, সেই মর্যাদা থাকতো না। এই জায়গা থেকে মানুষ তার নিজের সিদ্ধান্ত তারা তৈরি করে রেখেছে, আমার বিশ্বাস। আপনি যে আবার পুনর্নির্বাচিত হয়েছেন, এলাকার মানুষের কি উৎসাহ দেখছেন? আমি পুনরায় সুযোগ পাওয়ার জন্য এলাকার মানুষ খুবই খুশি এবং তারা জানে যে আমি সবসময় তাদের পাশে থাকি। 365 দিনই আমাদের লোকজন তাদের সঙ্গে থাকে। কোনো সুবিধা অসুবিধা যে কোনো মানুষ আমাদের কাছে আসলে তারা ফেরত চায় না। সে যেই পার্টির লোক হোক না কেন, যে ধর্মের মানুষ হোক না কেন, আমার কাছে সমান। আমার যে দায়িত্ব পালন করার জায়গাটা জনপ্রতিনিধি, সেই গুরু দায়িত্ব আমরা পালন করছি। আর এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে কোনো একটা রাজনৈতিক দল সাম্প্রদায়িক হানাহানি তৈরি করছে, এটার বিষয়ে কি বলবেন? আমাদের এই বাংলা একটা পরম্পরার ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে যে এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই সংবিধান মেনে এবং আমাদের এই যে পরম্পরা, সেই পরম্পরাটা আজকে শ্রী চৈতন্য প্রভু থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে আরম্ভ করে সমস্ত আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, এইসব যত বিপ্লবী থেকে আরম্ভ করে দেশের জন্য যারা কাজ করেছেন, এখানে সম্প্রীতির মধ্যে দিয়ে, ঐক্যের মধ্যে দিয়ে, একতার মধ্যে দিয়ে কাজ করে আজকের সেই বাংলার সম্মানটা রক্ষা করে এসছেন। সেই সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে। যতই ওরা ধর্মের নামে বিভেদ তৈরি করার চেষ্টা করুক, এই বাংলার সেটার জায়গা হবে না। ওরা হিন্দু হিন্দু বলে, কিন্তু হিন্দুদের বেশি সর্বনাশ করেছে। শঙ্করাচার্যদের তারা অপমান করেছেন, এত ব্রাহ্মণ সমাজকে অপমান করেছেন, এত মন্দির ভেঙেছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের ওপর অত্যাচার আসছে, দলিত শ্রেণীর ওপর অত্যাচার, নিম্নবর্গের মানুষের ওপর অত্যাচার, তাদের ওপরে খুন করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এই ভেদাভেদ মানুষ বুঝতে পেরেছে, তাই তার উপযুক্ত জবাব বাংলার মানুষ
ওদেরকে দিয়ে দেবেন এবং সেটা থেকে তাদের শিক্ষা হবে। এই ভোটের বাজারে বিরোধী দলদের কি বার্তা দেবেন আপনি? তারা গণতন্ত্রকে মানুক, তারা বুঝুক যে সারা বছরটা মানুষের পাশে কেন থাকতে হয়, তবেই যে মানুষ তাদেরকে পাবেন, তাদের জায়গা করতে পারবেন, তবেই তো। 5 বছর আগে ভোট হয়ে গেছে, সেই যে ফল হলো তারপর থেকে আর কারো দেখা যায়নি। এই যে এসআইআর হলো, মানুষের পাশে তারা দাঁড়ায়নি। আগে ওই কাজগুলো করে আসো, কর্মে তো ফল হবে। যেমন কর্ম করবেন তেমন তার ফল। তার কর্ম তারা করেনি। আমরা কর্ম করেছি, মানুষের পাশে থেকেছি, সুখ দুঃখে অংশগ্রহণ করেছি। তাই তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, তারাও আমাদের উপর বিশ্বাস রাখে। কালকে ঈদ, এলাকার মানুষকে ঈদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? এই ঈদ মানে একদম কঠিন একটা তপস্যার মধ্য দিয়ে একটা মাস, মাহে রমজান, যেটা মুসলিম ধর্মপ্রিয় মানুষের কাছে সবচেয়ে বড় উৎসব। ঈদ উল ফিতর, রোজা বা উপবাস ভাঙার একটা আনন্দের দিন। অর্থাৎ 30 দিন যে রোজা করলেন, করার পরে যেটা একটা ভাঙলো দ্বিতীয় চাঁদ দেখার মধ্যে দিয়ে, সেটা একটা ওদের কাছে সবচেয়ে আনন্দের এবং খুশির দিন। এবং এর সাথে তারা দান, জাকাত ওরা দান করে। দান এবং যে ঈশ্বর বা আল্লাহ পাঠিয়েছেন তার প্রতি যে একটা সহানুভূতি, তার প্রতি যে আনুগত্য এবং তার নির্দেশ মেনে চলার যে পথ, সেই পথটাই হলো মাহে রমজান এবং ঈদ উল ফিতরের উৎসবের দিন। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব হবে সবার। সেই উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করব। এখানে অন্যান্য উৎসব যেমন ভাবে সুন্দরভাবে হয়েছে, ঈদ উল ফিতর সুন্দরভাবে সেটা হবে। একটা জিনিস জানতে চাইবো, বিভিন্ন ভোটের মানে তারিখ ঘোষণা হতে না হতেই কয়েকটা জেলায় আপনাদের তৃণমূল কর্মী খুন হয়েছেন। যদি এরকম পরিস্থিতি আপনার ভোটের আগে এখানে হয়, সেই পরিস্থিতিতে কি স্টেপ নেবেন? না, আমরা আশা করি সেই জিনিস ঘটবে না। তার জন্য আমরা সতর্ক, সজাগ আছি। এবং কেন্দ্র সরকার যেভাবে আমাদের বাঙালি বাংলার উপর যেভাবে আক্রমণ করছে, আজকের ভোট ঘোষণা হতে হতেই আজকে প্রায় 100-র মতন আইএস অফিসার, আইপিএস অফিসার তারা স্থানান্তরিত করে দিয়েছেন। বিভিন্নভাবে একটা অঘোষিত একটা রাষ্ট্রপতি শাসনের মতন ব্যবস্থা করে দিয়েছে। এই জায়গা থেকে যতই ওরা আমাদের ওপর চক্রান্ত করুক, ওরা হামলা করুক, যাই করুক না কেন, ওদের এই চক্রান্ত ব্যর্থ করবেন বাঙালি বাংলা। থ্যাংক ইউ।